নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো কি কি লাগছে আমার আজকে আমি একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো তার জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি সেদ্ধ করে। এরপরে আমি কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি স্বাদের জন্য নুন আর রঙের জন্য একটুখানি হলুদ, আর দিয়ে দেব ধনে জিরের ভাজা মশলা গুঁড়ো। এবার এই সব কিছুকেই খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। তো দেখো আমার আলুটা এখানে মাখা হয়ে গেছে। আমি এখানে 2 মিনিটের জন্য আলুটাকে রেস্টে রেখে দেব। তো ততক্ষণ আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। পুরো ব্রেডটা নিয়ে নিই, ব্রেডের চারপাশে যে অংশটা আছে সেটাকে কেটে নিয়ে নিয়েছি। আর একটা পাতলা অংশ থাকে ব্রেডের মধ্যে, সেই পাতলাটাকে নিয়ে নিয়েছি। এবারে সব কিছুকেই ভালো করে আমি একটা গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো আমি কীরকম গুঁড়ো করেছি, এরকম একটা গুঁড়ো করে নিতে হবে। এবার আমি আলুটার সাথে ভালো করে ওই ব্রেডের যে পেস্টটা আছে সেটাকে মিশিয়ে আবারও ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে আলুটার সাথে। মাখা হয়ে গেছে। এরপর আমি হাত দিয়ে এটাকে যে কোনো শেপের চপের মতন বানিয়ে নেব। কিভাবে বানাচ্ছি দেখে নাও। আমি এটা এক হাতে করছি, 2 হাতে করলে খুব ভালো হবে। তো আমি এখানে প্রথমে একটা গোল শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি 4টে বানিয়ে নিয়েছি, 4টে 4 রকম শেপের। তো তোমরা যে কোনো শেপেই দিতে পারো এগুলোকে তোমাদের ইচ্ছা অনুযায়ী। এবার এগুলোকে ভেজে নেব। তো ভাজার আগে এখানে আমি কিন্তু একটা বেসনের ব্যাটার বানিয়ে নিয়েছি। বেসনটাকে আমি একটু গুলে নিয়েছি জল দিয়ে আর একটু নুন দিয়ে। এরপর আমি বেসনের ব্যাটারটার মধ্যে বানিয়ে রাখা চপগুলো ডুবিয়ে তারপর গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। আর অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে, না হলে কিন্তু উপর থেকে সব চপগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে চপগুলোকে সব ভেজে নেব। চপগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো দেখো আমার কিন্তু চপগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও ভীষণই টেস্টি। তো তোমরা অবশ্যই পাউরুটির গুঁড়ো দিয়ে এই চপটা একবার ট্রাই করো। বাড়িতে যে কেউ অতিথি এলে এটা চটপট বানিয়ে দিতে পারো, খুবই টেস্টি। আজকের মতন টাটা, ভালো থেকো সবাই।